ব্লগিং করি, এই কাজের বিষয়ে কি ফেসবুক ইউটিউবে আপলোড করি। আপনার ক্লিপটা রাখতে পারি ব্লগে? নেই, আছে তো কাস্টমার। আপনার আছে? কত আছে? কিছু আছে? তো 150 দিয়েছেন? থ্যাংক ইউ, অনেকটাই বেশি দিয়েছেন আপনি। এই যে 150 টাকা দিয়েছে, দেখিয়েছে দেখো কত, 37 টাকা। আর আমার ওয়ালেটে অ্যাড হয়েছে 40 টাকা। হ্যাঁ ম্যাডাম, যাবেন কোথায়? আমি যাবো দাদা নিউ টাউন শিরকার। আমি জানি এতে কম দেখিয়েছি, আমি জানি, আমি আপনাকে এক্সট্রা দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আসার সময়ও একই কেস রয়েছে। ফাইনালি আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। প্রশ্নটা হলো এটাই ভাই, আমি যে কাজ রোজ করি, র্যাপিডো লোভের মধ্যে আর্নিং করি, আর সেটা তোমাদের সামনে প্রতিদিন তুলে ধরি, বাট কাজের শেষে গিয়ে বলি ভাই কত টাকা আর্নিং করেছি। বাট আজকে ভাই কাজের শেষে গিয়ে বলবো না কত টাকা আর্নিং করছি। কারণটা হলো এটাই যে আমি বলে দেবো যে প্রতি রাইডে কত টাকা নিচ্ছি সেটা বলে দেবো, বাট কাজের শেষে গিয়ে হিসেব করে বলবো না যে কত টাকা করছি। কারণটা হলো এটাই, আমি দেখতে চাইছি যে আমার ভিডিও তোমরা কে ফুল ভিডিও দেখো A to Z। সো যারা স্কিপ করবে তারা জানতে পারবে না কত টাকা আর্নিং করেছি। যারা আমার ভিডিওটি ফুল দেখবে তারা অবশ্যই বলতে পারবে যে আমি কত টাকা আর্নিং করেছি। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি আজকে। সো যারা আমাকে ফলো করো, আমাকে মানে আমার ভিডিও দেখার জন্য আগ্রহ থাকো, সো তাদের কাছে প্রশ্ন একটাই ভাই, কত টাকা কাজ করছি আজকে আমি প্রতি রাইডে হিসাব করে বলে দেবো, প্রতি রাইডে বলে দেবো, বাট লাস্ট গিয়ে হিসাব করে তোমাদের আমাকে কমেন্ট করতে হবে যে আমি কত টাকা কাজ করেছি। দেখবো কে আমার ভিডিও ফুল দেখছে, কে আমার ভিডিও ফুল দেখে, সেটাই আমার দেখার আছে আজকে। সো চলো ভিডিওটি শুরু করি। ওই যে আছে আমার ভাই মোটর সেট আপ, সো ওখানে দেখা হবে, কথা হবে, গল্প হবে। সো আর যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ এসআর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। সো আশা করি ভালো আছে তোমরা সবাই। তো চলো রোজগার মতো আজকেও বার হয়ে পড়েছি। আমি ঠিক আছে রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো এখন ঘড়ি কাটা হচ্ছে 4:27, আর আজকের দিনে প্রথম রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে তালা, মানে ওই হচ্ছে বেলগাছিয়া সাইডে। তো মোটামুটি কথা হচ্ছে এখান থেকে জাস্ট 650 মিটার আমাকে আর পিক আপ করতে যেতে হবে। তো আজকের দিনে ফার্স্ট রাইড ধরেছি, সেটা হলো র্যাপিডো। আর র্যাপিডোতে ভাই রাইড ধরতে গেলে এক্স্যাক্টলি ফেয়ার কত দেখতে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, কারণ দেখতে গেলে ভাই রাইড অন্য কেউ অ্যাকসেপ্ট করে নেবে। তো যাই হোক, মোটামুটি এই রাইডে কত টাকা পাচ্ছি, আর আজকের দিনেই বা কত টাকা আর্নিং করবো, কোথায় যাবো, কোন রাইডে কত কিলোমিটার কত টাকা নেবো, সবটাই থাকছে এই ভিডিওর মাঝখানে। সো সব থেকে বড় কথাটা হচ্ছে এটাই যে আজকের ভাই কাজ করবো, পার রাইডে কত কিলোমিটার কত টাকা নিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাট লাস্টে গিয়ে টোটাল করে বলছি না যে ভাই আজকে আমি কত টাকা আর্নিং করেছি। কারণটা হলো এটাই, আজকে আমি মানে আমার প্রশ্ন তোমাদের কাছে যে আমি কত টাকা আর্নিং করছি সেইটা তোমরা দেখে বলবে। জাস্ট জানি না ভাই তোমরা কতজন আমার ভিডিও বা আমার ব্লগে এই ফুল দেখো, প্রতিদিনই আর্নিংটা ফুলটা দেখো। তো সেটা একটু জানার আছে, যার কারণে আপনাদের কমেন্ট পাওয়ার আশায় করছি আমি। কারণ আমি কত টাকা আর্নিং করছি সেটা তোমরা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে তোমরা কে এই ভিডিওটি ফুল দেখছো। কারণটা হলো এটাই যে আমি পার রাইডে বলে দেবো কত টাকা আর্নিং করি, মানে কত টাকা পাচ্ছি, বাট লাস্টে গিয়ে বলছি না, টোটাল করে যা কত হচ্ছে সেটা তোমাদের কাছ থেকে শুনতে চাই। আজকে আমি কত টাকা আর্নিং করেছি। ও এখানেই আছে তো কাস্টমার। আপনার আছে? কত আছে ওটিপি? 5987। তো চলো ভাই, এখান থেকে 14 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর যেতে সময় লাগবে মাত্র 27 মিনিট। আজকের দিনের প্রথম রাইড। যাই হোক চলো, 14 কিলোমিটার কত টাকা বাড়ছে না বাজে সেটা তো ওখানে গিয়ে জানতে পারবো। সো চলো ঝটপট করে যায়, আজকের দিনের প্রথম রাইড কমপ্লিট করা যাবে। ऑनलाइन করবেন? आपको जो मर्जी, आपको जो मर्जी दीजिए। 200 कर दे रहे, 173 था। ठीक है। সো চলো ভাই, ফাইনালি 200 টাকা দিয়েছে ফার্স্ট রাইডে। ও ভাই মজা। সো চলো প্রথম রাইডে 14 কিলোমিটার রাইড ছিল, বাট ভাই 1 কিলোমিটার আগে কাস্টমার নেমে গেছে। সো কথাটা হচ্ছে এটাই যে 200 টাকা দিয়েছে ভাই কাস্টমার। তো আমাকে জিজ্ঞাসা করছিল কত দেবো, 200, মানে যাও মার্জি, আপকো কোই বাত নেই। সো চলো ফাইনালি ভাই 200 টাকার রাইড কমপ্লিট। এখন দেখা যাক এখান থেকে নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপের কত টাকার পাওয়া যায়। ফাইনালি আজকের দিনে 2 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে আপনার হাতিয়াড়া। তো কাস্টমার আছে কোথায়? এই ভাই সামনেই আছে, জাস্ট 400 মিটার এখান থেকে দেখাচ্ছে।
বেলগাছিয়া সিগনালে ওখানে দাঁড়িয়ে আছে বললো কাস্টমার, তো চলে গেছে প্রায়। এই যে বেলগাছিয়া মেট্রো, আর তারপরেই পড়বে বেলগাছিয়া সিগনাল। 1920। তো চলো ভাই, ফাইনালি আজকে দিনে 2 নম্বর রাইড কাস্টমারকে পিছনে তুলে নিলাম। অ্যান্ড পিক আপ লোকেশন হচ্ছে এখান থেকে, ড্রপ লোকেশন হচ্ছে এখান থেকে 8.2 কিলোমিটার, যেতে 18 মিনিট সময় লাগবে। আর ফেয়ার কত হয় ওই একই গেছে, র্যাপিডো রাইড ধরলে আর বোঝাই যায় না কত কি ফেয়ার, সেটা ড্রপ লোকেশনে যাওয়ার পরেই জানতে পারবো। চলো ভাই, 101 টাকা পেলাম রাইডটাতে। তো চলো ভাই, ফাইনালি আজকে দিনে 2 নম্বর রাইড কমপ্লিট করলাম, বাট ভাই ফেয়ার দেখিয়েছে 101 টাকা। তো এখন দেখা যাক এখান থেকে আমার নেক্সট রাইড আবার কোথায়, কোন ফেয়ার কত টাকার পাওয়া যায়। আজকে দিনে 4 নম্বর রাইড পেয়ে গেছি, তাহলে 3 নম্বর রাইড কোথায় গেল ভাই? একটা রাইড করেছে, ছোট রাইড, 50 টাকার রাইড ছিল, বাট ভাই কোনো পারমিশন নেই, তো যার কারণে আপনাদের দেখাতে পারি না। আর এখন আছি আমি, দেখতে পাচ্ছ এই যে সামনে আছে নারায়ণপুর। সো নারায়ণপুর হাড়ের হসপিটাল, এখান থেকে একটা রাইড ধরেছি, হাড়ের হসপিটাল পাশ থেকে আর কি। তো এখান থেকে যাবে হচ্ছে আপনার এয়ারপোর্ট 1 নম্বর। দাদা কত আছে ওটিপি? 3221। হ্যাঁ হ্যাঁ, উঠুন। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 7 কিলোমিটার করবেন। ঠিক আছে, চলো 75 দেখিয়েছে, 85 দিল। ঠিক আছে ভাই, চলো। সো কথা হচ্ছে এটাই, আজকের দিনে 4 নম্বর রাইড কমপ্লিট। এখন নেব এখান থেকে নেক্সট রাইড। এর দিনের ক নম্বর রাইড? 5 নম্বর রাইড। তো পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে এখান থেকে, মানে এয়ারপোর্ট 2.5 নম্বর। এটা 2.5 নম্বর থেকে যাবে হচ্ছে কোথায়, নিউ টাউনে কোথায় একটা দেখলাম, বাট সঠিকভাবে এক্স্যাক্টলি ভাবে দেখতে পাইনি। তো কাস্টমারকে পিক আপ না করা পর্যন্ত বুঝতে পারছি না কোথায় যাবে কাস্টমার। 1007। নিয়েছে। তো চলো ভাই, এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, বাট এটা 11.3 আছে, কিছুটা যাওয়ার পরে কমে যাবে। তো এই 11.3 কিলোমিটার কত পাচ্ছি দেখা যাক, কত দিচ্ছে কাস্টমার দেখা যাক। অনলাইন করা আছে, দেখে নিচ্ছে। করা আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 121 টাকা 66 পয়সা দিল। সো চলো ভাই, কথা হচ্ছে এটাই। সো এখান থেকে আমার নেক্সট রাইড পাওয়া খুব টাফ আছে, কারণটা হলো এটাই, সকাল টাইমে তো এখানে জাস্ট আগে গিয়ে সিগনাল এখন 2-5 মিনিট দেখবো, না হলে ভাই 4 থেকে 5 কিলোমিটার যেতে হবে ফাও অ্যাকশন এরিয়া 2 এর দিকে, তারপর নেক্সট রাইড পাবো। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে নেক্সট রাইড নিয়ে দেখা হচ্ছে, সেটা এখান থেকে হোক আর ওখান থেকে হোক। ওয়েট করছিলাম যদি এখান থেকে পাওয়া যায়, তো এইছি ভাই মানিক অ্যাসাডোনা যাবে, কারণ মানিক অ্যাসাডোনা নামিয়ে ওখান থেকে আমার অ্যাকশন এরিয়াটা জাস্ট 2 থেকে 3 কিলোমিটার হবে, তো ভালোই হবে। যার কারণে রাইডটা নিয়েছি, ছোটো রাইড, বেশি না, মানে সম্ভবত 3-3.5 কিলোমিটার যাবে। কখনো কখনো ছোটো রাইড মারার প্রয়োজন পড়ে রাস্তা এগোনোর জন্য, লং রাইড ধরার জন্য। সো চলো দেখি, যাই কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড নিয়ে চলে যাই। আপনার 4329 পড়ে নিন, 4329। ঠিক আছে। তো চলো ভাই, ফাইনালি রাইডটাতে 40 টাকা পেলাম, 36 দেখিয়েছে, দাদা 40 টাকা দিল। তো কথা হচ্ছে এখন এখানে দাঁড়ানোর কোনো দরকার নেই, কারণ এখান থেকে কোনো রাইড পাওয়া যাবে না, যেহেতু ইকো স্পেস মানিক অ্যাসাডোনার সাইড। তো এখান থেকে জাস্ট এখন 2.5 থেকে 3 কিলোমিটার গেলে পড়ে যাবে অ্যাকশন এরিয়া 2। সো ওখান থেকে নেক্সট রাইড নেব। তো চলো নেক্সট রাইডে কথা হচ্ছে। আজকে দিনে নেক্সট রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 থেকে, আর যাবে হচ্ছে আপনার DLF 1 সাইটের নজরুল তীর্থ, মানে কেষ্টপুর পারুলিয়া 2nd লাইন সম্ভবত।
তো মোটামুটি ঝিল পার্ক যেটা বলে কেষ্টপুরের ঝিল পার্ক, সো এখান থেকে লোকেশন জানি না ভাই, ড্রপ লোকেশন অনেকটা কম দেখিয়েছে কারণ, বাট কাস্টমারকে একবার কল করলাম রিসিভ করলো না, কাস্টমারকে একবার কল করেছি রিসিভ করেনি। সো এখন যাচ্ছি কাস্টমার পিক আপ লোকেশনে। তো চলো কাস্টমার পিক আপ লোকেশনে যাওয়ার পরে দেখি ভাই রাইট কাস্টমার যায় কি না যায়, সেটা তো ওখানে যাওয়ার পরেই জানতে পারবো। হ্যাঁ ম্যাডাম যাবেন কোথায়? আমি যাবো দাদা নিউ টাউন ঝিলপার। ও, আমি জানি অ্যাপে কম দেখিয়েছে, আমি জানি, আমি আপনাকে এক্সট্রা দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আসার সময়ও একই কেস হয়েছে। হ্যাঁ মানে ভিতর দিয়ে দেখিয়েছে র্যাপিডো, তো ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে দিয়ে দেবো। আমি লোকেশনে দাঁড়িয়ে আছি আপনার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি। ঠিক আছে। ও ভাই কাস্টমার নিজে থেকে বাড়িয়ে দেবে বলছে। চলো তাহলে আর কি 0352। হ্যাঁ পুরো নিন। হ্যাঁ আসলে এটা দেখাচ্ছে না পুরাই জগদীশপুরি ভিতরের রাস্তা দিয়ে, র্যাপিডোতে এটা, আর আদার্স অন্য অ্যাপে কিন্তু এটা দেখায় না। তাহলে বিশ্ববাংলা ঘুরে চলে যাচ্ছে। হ্যাঁ চলো ভাই ফাইনালি এখান থেকে 6.4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, বাট এটা ঘুরে গেলে 10 কিলোমিটার লেগে যাবে। সো কাস্টমার বাড়িয়ে দেবে বলেছে, আর কি চাই, চলো হটপট করে যাই কাস্টমারকে ড্রপ করি, যাবো। অনলাইন করবেন? আপনারটা দেবেন। কিছু আছে? ঠিক আছে। কত 150 দিয়েছেন? থ্যাংক ইউ, অনেকটাই বেশি দিয়েছেন আপনি। ভাই আমি কাকে আনলাম, এবার হিস্ট্রি দেখো। এই যে 150 টাকা দিয়েছে, দেখিয়েছে দেখো কত, 37 টাকা, আর আমার ওয়ালেটে অ্যাড হয়েছে 40 টাকা, 41 টাকা 78 পয়সা ওয়ালেটে অ্যাড হয়েছে, আর 37 টাকা কাস্টমার দিয়েছে দিয়েছে 150। ও ভাই ও মাই গড, মানে আমার ভাবনার থেকেও বেশি ভাই। আমরা পেয়েছিলাম হয়তো 100 টাকা সামথিং দেবে, বাট এখানে 150 প্লাস এখানে 42, মানে রাইটটাতে আমি পেয়েছি আপনার কত হচ্ছে, সো এই রাইডটাতে পেয়েছি ভাই তাহলে মোট 192 টাকা। মাই গড ভাই, ভাই এরকম কাস্টমার পেলে আর কি চাই। সো এখানে বুকিং দেখো, অলরেডি প্রচুর বুকিং আছে যেহেতু অফিস টাইম হয়ে গেছে। সো কথা হচ্ছে আমি র্যাপিডো অফ করে দেবো। আপনার আছে অ্যামিটি তো? কত ওটা? আচ্ছা এটা দিয়ে বার হয়ে যাবে কি? হ্যাঁ এটা পরে নেই, ঘুরিয়ে নেই। হ্যাঁ আসেন। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম, অ্যান্ড বাবা ভাই সামনে চাকা 3 হাত উঁচু হয়ে গেছিলো, উল্টে যায়নি বলে কপাল ভালো। তো যাই হোক চলো, এখান থেকে মোটামুটি 6.7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে মাত্র 18 মিনিট। অনলাইন করবেন? এই কাজের বিষয়ে কি ফেসবুক ইউটিউবে আপলোড করিস, আপনার ক্লিপটা রাখতে পারি ব্লগে? বলেছিলাম যাই হবে নিস 93 দেখাচ্ছে, অসুবিধা নেই তো রাখলে? আচ্ছা থ্যাংক ইউ। চলো ভাই কাস্টমারের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, আর সবথেকে বড় কথাটা হচ্ছে এখন ভাই এটা পেলাম কত দেখো, 93.47 সরি। তো মোটামুটি 93 টাকা দেখিয়েছে, আর কাস্টমার দিয়েছে 95 টাকা, জাস্ট 6 পয়েন্ট কত কিলোমিটার নিয়ে এসছে, 6.4 না 7 এরকম কিছু একটা হবে। দিনে কত কাজ করছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবেন না, কত টাকা আর্নিং করেছি, কারণ আমি প্রতিটা রাইডের
প্রতিটা হিস্ট্রি বলে দিয়েছি, কোন রাইডে কত কিলোমিটার কত টাকা পেয়েছি। তারপরেও যদি তোমরা না বলতে পারো তো কিছু করার নেই আমার। তো চলো ভাই, আজকের ব্লগ অ্যান্ড ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।